পৃথিবীতে যত প্রাণী আছে, যত কিছু আছে, একমাত্র আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবে আল্লাহর হুকুমে, এটা শরীয়তে বৈধ। এই ছাড়া আর কোনো ব্যক্তি যদি নিজের জান নিজে কবজ করে তাহলে এটা কবিরা গুনাহ এবং সে চিরজীবন জাহান্নামের আগুনে জ্বলব। কথা কি বুঝছেননি? একজনে আরেকজনের জীবন দিয়া লায়, 9 10-এ পড়ে, সেরাসেরি মরি যাইব যদি তারা না পায়। কয়নি আম্মা হাসি দিয়া মরিয়া গেছে, দামি একটা টেলিফোন না দিলে কয়েকবারে মরিয়া যাবো। মা বাবা এখন বিভিন্ন ঘটনা ধরা খাইলে মাইয়া করে চাপ দেয় না, ছেলেরে চাপ দেয় না, কারণ পাশের বাড়িতে না ঘটনা অহরহ রয়েছে, পেপারে আইয়ে পত্রিকা তাইয়ে, এই কারণে লজ্জার ভয়ে জুত করিয়া নিসমিস আয়াতে। ঠিক নেই কথা কানা? ঠিক নেই। এরপরে আবার কিস্তি উঠাইছে, ঋণের টিয়ার শর্মে টাকা জন জোগাইতে পারে না, নিজের জান নিজে দিয়া লাইছে। আসিনের না ঘটনা। তবে মনে রাখবেন, এই জীবনটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য দিতে পারবেন। এই ছাড়া এই নিজের জীবন নিজে দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে সমস্ত প্রাণীর মধ্যে সবাই জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, শুধুমাত্র নিজের জান নিজে কবজ করবে আল্লাহর হুকুমে, এটা বৈধ। এই ছাড়া কেউ কারো জান যদি কবজ করে তাহলে সে চিরজাহান্নামী। কথা কি বুঝাইতে পারলাম না? এই কারণে যখনই যাই হোক না কেন এটা মানতে হবে, মনে রাখতে হবে জীবন দিয়েছেন যিনি, জীবন নিব না তিনি। এই জন্য নিজের জীবন নিজে কখনো দেওয়া যাবে না। পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেওয়া যাবে না, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না। বর্তমানে আমরা দেখি অনেকে লাইভ করে মোবাইলের মধ্যে। আত্মীয় স্বজন যারা আছেন, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমা করে দিয়েন। অমক জায়গার ডিপোজিট আছে, অমকখানে কিছু টাকা আছে, অমক ভাইয়ের কাছে কিছু টাকা পানা, শ্বশুর শাশুড়ির কারণে, তাদের চক্রান্তের কারণে আজকে নিজের জান নিজে দিয়া লাইলাম। এই জন্য আমার আপন ভাইয়েরা কোনো দোষী না, আমার প্রতিবেশী কোনো দোষী না, একমাত্র দোষী হলো আমার শালা সম্বন্ধী শ্বশুর বাড়ির লোকজন। এই কয়া ঝুল্লা যায়। ঠিক নি? এরকম অহরহর ঘটনা হয়েছিনি হয়, তাহলে এগুলি করা যাবে না। আর যখন মানুষ বেশি বেশি মৃত্যু কামনা করবে, নিজের জান নিজে দিবে, এটাও হলো যে কিয়ামতের ছোট আলামত। কি আলামত? কিয়ামতের আলামত। এই জন্য ভাইয়ের আমার, আসুন আমরা নেক আমল করি, আল্লাহকে স্মরণ করি।